ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। এবার বেরিয়ে এসেছে আরো ভয়াবহ তথ্য। আওয়ামী লীগের দোসর ইব্রাহিম খলিল টিপু। এখানে এই হোটেলে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে এই হোটেল রহমানী ইন্টারন্যাশনালে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, শেখ মুজিবের জন্ম নিয়ে একটি সন্দেহমূলক বিষয় আমরা ছোটকাল থেকে জেনে আসছিলাম যে শেখ মুজিবের মায়ের পেটে অবৈধভাবে শেখ মুজিব এসেছিলেন। পরবর্তীতে শেখ মুজিবের বাপ একজন মুহুরী ছিলেন, তাকে গছিয়ে দেওয়া হয়েছিল এই নারীর সাথে বিবাহেরটা। শাহাবুদ্দিন চুপ্পুকে দায়িত্ব দেওয়া হতে পারে নতুন নেতা নির্বাচনের জন্য, আওয়ামী লীগের যাত্রাটা শুরু করে দিতে পারে। উপদেষ্টা আসিফ মাহমুদ ডিবি অফিসে ভাতের হোটেলে আসিফের সেই ছবিটা যখন দেখি মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ চাইলে কি না হয়। দেখেন, ডিবি অফিসে বৈশা ওই চেয়ারে ওই মুহূর্তে আসিফের একটা স্টেটমেন্ট দিয়ে দিছিল, ডিবি হারুন সেটা প্রকাশ করছিল। তা আমরা বুঝতে পারছিলাম তখনই যে এদেরকে প্রেশার করা হয়েছে, আবার এদের ফ্যামিলি নিয়ে ভাত টাত খাওয়ানো হয়েছে। তারাও বাইরে হয়ে বলছে না না ভালো, আমাদের ছেলেরা সব ভালো আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে। সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।
টাকাটা বের করেন তো একটু। এটা ইব্রাহিম খলিল টিপুর পাঞ্জাবি থেকে টাকাটা বের করেন। টাকাটা কত কত ওখানে কত দেখি কত। আওয়ামী লীগের দোসর ইব্রাহিম খলিল টিপু শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে দেওয়ার জন্য তার পকেটে রাখছে। দর্শক এই মুহূর্তে যুক্ত আছে আপনাদের সাথে হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালের সামনে থেকে মতিঝিল। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে বেশ কিছু ব্যানার নিয়ে কিন্তু এখানে শ্রমিক দলের, জাতীয়তাবাদী শ্রমিক দলের, বাংলাদেশ পোস্টম্যান এবং নিম্ন বেতনকারী কর্মচারী ইউনিয়ন যারা রয়েছে তারা এখানে মূলত অবস্থান করছেন। এর একটু আগেই কিন্তু আমরা সংবাদ পেয়েছি যে এখানে এই হোটেলে আওয়ামী লীগের গোপন বৈঠক চলছে এই হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে, এবং সেই সংবাদ পেয়ে কিন্তু মূলত আমরা এখানে এসেছি। এবং আসার পরে যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করলাম, মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যে সকল কর্মীরা আওয়ামী লীগের সমর্থনকারী কিংবা আওয়ামী লীগের বিভিন্ন কর্মী তারা অবস্থান করছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে, তারাই আবার এখানে গোপনে এসে এই শ্রমিক দলের কমিটি নেওয়ার জন্য কিন্তু তারা এখানে একত্রিত। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের হাল ধরতে দীর্ঘ প্রবাস জীবন শেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। দেশের রাজনৈতিক উত্তেজনা চরমে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। ইতিমধ্যে তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। এদিকে বিএনপির বিভিন্ন স্তরের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। বিশিষ্টজনেরা বলছেন বিএনপির নেতৃত্বের শূন্যতা এই ধরনের অপকর্মের জন্য দায়ী। তবে এবার তাদের নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তারেক রহমান, তাই তারা আশাবাদী যে তারেক রহমান নতুন করে তার দলটা গঠন করতে পারবেন। এই পরিস্থিতি সামাল দিতে এবং দলের ভাবমূর্তি পুনরুদ্ধারে দেশে ফিরতে চলেছেন তারেক রহমান। তাই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন। তবে বিএনপির নেতাকর্মী সহ জনসাধারণের এক অংশের দাবি যে এবার তার নেতৃত্বেই দল আগের শক্তি ফিরে পাবে। তবে তার এই প্রত্যাবর্তন কি বিএনপির জন্য আশীর্বাদ নাকি নতুন বিতর্কের জন্ম দেবে তা নিয়েও উঠছে অনেক প্রশ্ন। তবে তা এখন সময়ই বলে দেবে। অপরদিকে বিশিষ্টজনেরা ধারণা করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন দল এনসিপির সাথে বিএনপির এবার কঠিন লড়াই হতে চলেছে। প্রিয় দর্শক, শেখ মুজিবের জন্ম নিয়ে একটি সন্দেহমূলক বিষয় আমরা ছোটকাল থেকে জেনে আসছিলাম যে শেখ মুজিবের মায়ের পেটে অবৈধভাবে শেখ মুজিব এসেছিলেন। পরবর্তীতে শেখ মুজিবের বাপ একজন মুহুরী ছিলেন, তাকে গছিয়ে দেওয়া হয়েছিল এই নারীর সাথে বিবাহে। এটা তো এই শেখ মুজিবের চেয়ে জন্মের ভিতরে একটা প্রবলেম বা সমস্যার কথা, এটা কিন্তু বাংলাদেশের আর কোনো রাজনীতিবিদ, আর কোনো রাজনৈতিক পরিবারের বেলা নাই। এটা শেখ পরিবারের বেলা আর শেখ মুজিবের বেলা হয়েছিল। কিন্তু আজকে ভারতে গিয়ে শেখ মুজিবের ভাতিজা হিন্দু নাম পাল্টিয়ে, বাবার নাম পাল্টিয়ে, নতুন ভারতীয় ভোটার আইডি কার্ড নিয়ে তিনি প্রমাণ করলেন ঠিকই ভাতিজা কা বেটা উনি ওনার চাচা শেখ মুজিবের যে সমস্যাটা আছে, ওনার নিচেরও এই সমস্যাটা নিশ্চয়ই আছিল। সেই কারণেই সে তার মুসলমানিত্ব নাম বাদ দিয়ে, মুসলমান পিতার নাম বাদ দিয়ে ভারতে গিয়ে নিজের নাম হিন্দু রেখেছেন এবং বাবার নাম একজন হিন্দু রেখেছেন। এখন এরকম শুনতেছি যে শেখ মুজিব পরিবারের অধিকাংশ আত্মীয় স্বজন ভারতে আশ্রয় নিয়ে তারা সবাই হিন্দু ধর্মের নাম নিয়েছেন এবং তারা সেই ধর্মের আইডেন্টি কার্ড ভারত থেকে নিচ্ছেন। এখন এই বিষয়টা চলে আসছে সোশ্যাল মিডিয়া সহ সকল মিডিয়ায় পরিষ্কার। বাংলাদেশের পত্রপত্রিকায় সব জায়গায় যে নিউজটা আসছে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে জাতীয় পরিচয়পত্র, সেখান থেকে আমি বলছি, নাম শেখ সালাউদ্দিন। খুলনা থেকে সে 18 সালে শেখ হাসিনার নমিনেশন নিয়ে নৌকার এমপি হয়েছিলেন। তার পিতার নাম শেখ আবু নাসের, শেখ মুজিবের চাচাতো ভাই শেখ আবু নাসের। মাতার নাম রাজিয়া খাতুন। তার আইডেন্টি কার্ড নাম্বার সব এখানে দেওয়া আছে। জন্ম 1 জুন 1967। এবার আসেন তার ভারতীয় আইডি কার্ড
ভারত সরকার, হ্যাঁ, এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তার আইডি কার্ডটা ভারতে, তার আইডি কার্ডে তার নামটা এসেছে বিধান মল্লিক, বিধান মল্লিক, আর তার বাবার নাম আসছে মদীন্দ্রনাথ মল্লিক। এখন বলেন তার রিয়েলি কি, তার রিয়েল, এবং এখানে জন্ম তারিখটাও সে চেঞ্জ করেছে, 01/01/1959 করেছে তার জন্ম তারিখ ভারতে গিয়ে, এবং ভারতের আইডি কার্ড নাম্বারটাও এখানে দেওয়া আছে। প্রিয় দর্শক, সেই জন্য আমি বলেছি যে শেখ মুজিবের জন্মের ভিতরে যে একটা প্রবলেম আছে, এটা কিন্তু আজকে ভাতিজা তা প্রমাণ করলেন। ভারতে ভাতিজার আইডি কার্ডটা যখন সকল সোশ্যাল মিডিয়ায় আসছে, শেখ মুজিবের জন্মের বিষয়টা নিয়ে হয়তো বা কেউ কথা বলছেন না। আমি ছোটকাল থেকেই জানি যে শেখ মুজিবের জন্মের ভিতরে একটা ভেজাল আছে। সেই ভেজাল নিয়ে আমরা অনেকটাই নিশ্চুপ ছিলাম, কিন্তু আজকে যখন ভাতিজার ভেজালটা ধরা পড়েছে, তাহলে আমি বলতে পারি ভাতিজা কা বেটা খুব মানে আচ্ছা কাজ হু গিয়া, মানে যেই পরিবার যেই চরিত্রের সেই চরিত্রেরই কাজটা উনি করেছেন, এবং সেই কারণে আজকে আলোচনায় এসেছেন। আমি মনে করি আজকে যারা আওয়ামী লীগ করেছিলেন, এক সময় না বুঝে করেছিলেন, এটা কোনো অপরাধ নয়, কিন্তু অপরাধীরা তাদের বিচার হবে। যারা সাধারণ আওয়ামী লীগের সমর্থক আছেন, কর্মী আছেন, যারা নিজেরা কোনো লাভ ব্যবসার জন্য আওয়ামী লীগ করেন নাই, কিন্তু আওয়ামী লীগ করেছিলেন, আজকে আপনাদেরকে ভাবনার বিষয় যে এই পরিবারের এই পরিণতি এই চরিত্রের। আপনারা অনেকে আওয়ামী লীগ করে নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, জাকাতও দেন, ইমানও আছে বলেন, তাই আপনাদের ইমানদারিত্বটা কার উপরে রাখছেন, কাকে বিশ্বাস করছেন, কাকে বিশ্বাস করে নিজের ইমানকে জলাঞ্জলি দিচ্ছেন, নিজের ভালো কাজগুলাকে অপবিত্র করছেন। সেই অপবিত্র পরিবার থেকে দূরে আসুন, নিজে তওবা করুন, এবং আপনার পছন্দের যদি কোনো রাজনৈতিক দল থাকে সেটাই করুন, আর যদি না থাকে আপনি রাজনীতি ছেড়ে দেন। আমি মনে করি যে আওয়ামী লীগ করা মানে একটা পাপাচারের সাথে যুক্ত হওয়া, পাপাচারের সাথে আপনার নিজেকে জড়িত করা। তাই সেই দলের প্রতিষ্ঠাতা উনি না, কিন্তু উনি বাংলাদেশে হওয়ার পর থেকে উনি সেই আওয়ামী লীগের একেবারে শীর্ষ ব্যক্তি শেখ মুজিব। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।